সর্বোত্তম আমল কোনটি? এই প্রশ্ন অনেক সাহাবীর পক্ষ থেকেই হয়েছে, কিন্তু জবাব বিভিন্ন রকম। জবাবের ভিন্নতা এটা মানুষের হালাতের ভিন্নতার কারণে। প্রত্যেকের চাহিদা, তাকাজা, জরুরত একরকম নয়। একজনের বহু গুণ আছে, কিন্তু একদিকে দোষ আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই দোষটারই সংশোধন করার চেষ্টা করেছেন। রসুল নিজের কথা বলেছেন, আনা আজওয়াদু বনি আদম। রসুল হলেন পুরা আদম জাতির মধ্যে সবচেয়ে বড় জুদ ও সাখাওয়াতওয়ালা। সাখাওয়াত মানে অনেক মাল খরচ করা, আর জুদ মানে হলো যাকে যা দেওয়া তাকে তা দেওয়া। যাকে যা দেওয়া উচিত এই মুহূর্তে, এই সময়, মুক্তাজা হাল অনুযায়ী, তার তাকাজা অনুযায়ী সেটা দেওয়া, এটার নামে হলো জুদ। তো রসুল বলেন, আমি এই জুদ সিফতের দ্বারা গুণান্বিত, আমি আজওয়াদ, এবং বনি আদম, পুরা আদম জাতির মধ্যে আমি সবচেয়ে বড় জুদ ও সাখাওয়াতওয়ালা। অর্থাৎ যাকে যা প্রয়োজন, যেই সময় যেটার প্রয়োজন সেই সময় সেটাই আমি বলি, সেটাই আমি দেই। এই হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ। এই জন্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্রশ্নের উত্তর সবাইকে একরকম দেন নাই। জিজ্ঞেস করছেন সবচেয়ে উত্তম আমল কোনটা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক একজনকে এক একটা। কাউকে বলেছেন ওয়াক্ত মতো নামাজ পড়া, কাউকে বলছেন জিহাদ করা, কাউকে বলছেন মায়ের খেদমত করা, তারপরে কাউকে বলছেন এতআম খানা খাওয়ানো। কেন এরকম? হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ এটার সুন্দর ইলমি ভাষায় ছোট্ট করে বলে দিয়েছেন, ইখতালাফাতিল আজওয়িবাতু বিখতিলাফি আহওয়ালিস সাইলিন। সায়েলদের, জিজ্ঞাসকারীদের হালাতের ভিন্নতার কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরটিও ভিন্ন ভিন্ন হয়েছে। তো ওরকম একটা হাদিস আমি এখানে পড়েছি। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছেন হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কি? রসুল বলেন যে আল্লাহর উপরে ঈমান এবং আল্লাহর রাস্তায় জিহাদ। আমি বললাম, আমি সংক্ষেপে বলতেছি, বিস্তারিত না, শেষের যে কথাটা ওটা আমার মূল উদ্দেশ্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করলাম, তাইলে কোন গোলাম আজাদ করা, গরদান আজাদ করা সবচেয়ে উত্তম? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দাসদাসী মালিকের কাছে অত্যন্ত দামি এবং তার প্রতি মানুষের আগ্রহ জন্মায় তার গুণাগুণের কারণে, এমন গোলাম যদি আজাদ করা হয়, আগলাহা সামানান ওয়া আনফাসু ইনদা আলিহা, যে গোলামের দামও বেশি, গুণের কারণে বাজারে দাম বেশি, এবং মালিকের তার প্রতি আগ্রহ রগবত অনেক বেশি, এমন গোলাম যদি বা এমন দাসী যদি আজাদ করো, তাইলে এটা হলো সবচাইতে বেশি সওয়াব। হজরত আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এটা আমি না পারি ফাইল্লা মাফআল, এটা যদি করতে না পারলাম। কথার কথা, এখন তো আমাদের দেশে গোলামবান্দির প্রথা নাই। 1950 সাল থেকে নিয়ে পুরা পৃথিবী সবাই মোটামুটি যারা জিম্মাদার ছিলেন, রাষ্ট্রপ্রধান, তারা এই চুক্তিতে আবদ্ধ হয়েছে যে যুদ্ধবন্দীদেরকে কৃতদাস বানাবে না। ইসলাম এটা বানায় নাই, আগের থেকে ছিল, এটা ইসলাম শুধু সমর্থন দিয়ে গেছে। আপনারা জানেন মাসলা। তো যাই হোক, যখন এরকম সিদ্ধান্ত আসছে, তো এই জন্য আর দাসদাসী রয় নাই, প্রথা আস্তে শেষ হয়ে গেছে। কিতাবুল এতকে, কিতাবুল এতাক, এইসব শিরোনামে এখনও হাদিসের কিতাবে, ফিকহের কিতাবে এই সমস্ত অধ্যায়, অনেক মাসলা মাসাইল রয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, দাসদাসী আজাদ করার বা আপনি যেই শর্তে বলেছেন ওই শর্ত মোতাবেক যদি আমি আজাদ করার সুযোগ না পাই, তাইলে আমি কিভাবে উত্তম আমল করতে পারি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, তুঈনু সানিআ আও তাসনাউ লিআখরাকা। তুঈনু সানিআ, যে কাজের লোক, কারিগর, যে পেশাজীবী, চাকুরিজীবী, কিন্তু তার ওই আয় রোজগার এটা তার জন্য যথেষ্ট না, এমন লোককে তুমি টাকা পয়সা দিয়ে এআনত করো, সাহায্য করো, মদত করো। তো এটার দাম আল্লাহর দরবারে বেশি। কারণ যে চাকুরিজীবী, তার প্রতি অন্যরা কী ভাববে? সে তো চাকরি করে, সে তো বেতন পায়, তো অথচ তার যেই ভাতা যেটুকু আসতেছে তার কাজের কারণে, ওইটুকু তার জন্য যথেষ্ট না। তো এমন লোক বুঝতে পারলে তার যদি সহযোগিতা করো, তো এটা উত্তম আমল।
এটা গোপন সদাকা। দেখছেন, এইগুলো মানুষ সমাজের মধ্যে খেয়াল কম রাখে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে মানুষকে মোতাবাজ্জে করেছেন। 2 নম্বর লাউ তাসনাউ লি আখরাক, অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, যে প্রতিবন্ধী, সমাজের বোঝা, যে কোনো কাজ জানে না, কাজ করতে পারে না, তার বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা আছে, শারীরিক হোক মানসিক হোক, তো এমন লোকের তুমি কাজ করে দাও, সহযোগিতা করো, অর্থাৎ তাকে তুমি পয়সা দাও, তার উপরে খরচ করো, তার রিজিকের ব্যবস্থা তোমার দ্বারা হয়ে যাক। এটা হলো উত্তম আমল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী এমন ধরলেন, আবু যর গিফারি, ইয়া রাসূলুল্লাহ, যদি এইটাও আমার সুযোগ না আসে তাহলে কি করব? ফাইলামা ফাল ক্বালা, এটাও যদি না পারো তাহলে একটা কাজ করতে পারো, তাদাউন নাসা মিনাশ শার, মানুষকে তোমার খারাপি থেকে রক্ষা করো, মানুষকে তোমার খারাপি থেকে রক্ষা করো, অর্থাৎ তুমি মানুষের সাথে খারাপি করো না। আল মুসলিমান সালিম আল মুসলিমন মিল লিসানি ওয়া ইয়াদি, আমরা এটা জানি, তো ওই কথাটাই আরেক ভাষায় আসছে। তো তুমি মানুষের উপরে কোনো রকমের কষ্ট দিও না, ক্ষতি করো না, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তোমাকে নিরাপদ রাখো, তোমার অনিষ্টতা থেকে, তোমার খারাপি থেকে, তোমার দুষ্টামি থেকে তুমি মানুষকে নিরাপদে থাকতে দাও। তো এটাও তোমার জন্য সদাকা, ফাইন্না সদাকাতুন তাসাদ্দাকু বিহা আলা নাফসিক, এটা একটা বড় সদকা যেটা তুমি তোমার উপরে সদকা করলাম। আমার এই আখেরি জুমলা, এই আখেরি বাক্য, এটাকে একটু কথা বলার যেটুক সময় পাইছে, হয়তো এটুকের মধ্যে এর বেশি আর বলাও যাবে না, তো এই কথাটা একটু বলা চাইতেছি। কি বলছেন? যে তুমি খারাপি থেকে বিরত থাকা, এটাও সদাকা। হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যাতে বলে দিয়েছেন, আরও বড় বড় মুহাদ্দিসিন কেরাম হাদিসের ব্যাখ্যাকর, ওনারা সবাই ব্যাখ্যার সময় এটা কয়েদ উল্লেখ করেছে। এখানে একটা কয়েদ আছে, একটা শর্ত আছে, একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যদিও উল্লেখ করেন নাই, কিন্তু ওনার কথা থেকে, হাদিস থেকে, আকবর থেকে, অনেক কিছু থেকে এগুলো যারা দ্বীনের সমঝদার তারা বুঝে ফেলছেন। তো তারা সবাই বলে দিয়েছেন এখানে নিয়ত লাগবে, একটা কথা শুধু নিয়ত লাগবে, যে আমি খারাপি থেকে, আমার হাত পায়ের অনিষ্টতা থেকে মুসলমানকে আমি নিরাপদে রাখবো, এটার তুমি যদি নিয়ত করো তাহলে তোমার আমল নামায় সওয়াব হইতে থাকবে। এই হাদিসের ব্যাখ্যায় আমি বলবো, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি রিসালাতুল মুস্তারশিদিন, যেটা হারিস মুহাসিবি রাহিমাহুল্লাহর কিতাব, 243 বা 42 ওফাত, তো ওনার মশহুর কিতাব, তাসাউফের কিতাব, ওই কিতাবের একদম শেষ দিকে হজরত এই একটা কথা বিস্তারিত বলেছেন। এটা স্মরণীয় কথা, যে আজকে এই সিরত সম্মেলনের মাধ্যমে যদি আমরা এই একটা কথা ভালো করে ধরতে পারি, তো জীবনের অনেক বড় কামাই হয়ে যাবে। সেটা হলো, শেখ আব্দুল ফাত্তাহ রাহিমাহুল্লাহ লিখছেন, আগে দুইটা জিনিস বুঝো, একটা হলো মুওয়াফাকাত, আর একটা হলো মুতাবাআত। আমরা যা কাজ করি মানুষ হিসাবে, এই কাজগুলোই তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। আমরা খানা খাই না, আমরা হাঁটি না, চলি না, হাঁটা চলা করি, খানা খাই, হাটে যাই, বাজারে যাই, মানুষের সঙ্গে সালাম কালাম কুশল বিনিময় করি, এবং আরও ইত্যাদি মানুষ হিসাবে যা কাজ করা লাগে এই সব করি। তো আমরাও করি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। তো আপনি আমি করলে জায়েজ কাম যেটা করবেন সেটাতে গুনাহ তো নাই, সওয়াবও নাই, কিন্তু যদি নিয়ত করে ফেলি তাইলে এটা একটা বিশেষ আমল হয়ে যাবে। সেটা হলো যে নিয়তের আগ পর্যন্ত এটা থাকবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মুওয়াফাকাত হবে রসুলের সাথে, মানে আপনার আমল, আপনার কাজ রসুলের সাথে মিলছে, এই মিল হলো। কিন্তু যদি আপনি ইত্তেবায়ের নিয়ত করেন তাইলে এটা রসুলের ইত্তেবা হয়ে গেল, তখন এটা সব এর সঙ্গে এসে যুক্ত হয়ে গেল। যেমন কথার কথা, যে আমি বসে রয়েছি, যে আমরা সবাই এখানে বসা আছি, যদি আমি এই নিয়ত করি যে আমি কেন বসছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কতবারই তো বসা অবস্থায় ছিলেন, তো যে বসা অবস্থাটা ছিল রসুলের, আমি সেই বসাটার অনুকরণ করতেছি।
এবং আমরা যতভাবে বসি মানুষ হিসাবে অবশ্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসা অত ধরনেরই হয়ে থাকবে। তো আমি প্রত্যেক অবস্থাটাকে যদি নিয়ত করে নিই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বসতেন, আমি এই জন্য বসলাম, বাস তাইলে আমার এটা রসুলের মুতাবাআত হয়ে গেল, ইত্তেবা অনুকরণ হয়ে গেল। রসুলের অনুকরণ হয়ে গেলে ওটা দামি আমল, এটা আল্লাহ পাকের কাছে বহুত দামি, যেটা ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা রসুলের অনুকরণ করলে আল্লাহ তাআলা তাকে পছন্দ করবেন, মহব্বত করবেন, আল্লাহর মহব্বত তার উপরে আইসা যাবে। এবং লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কাজের মধ্যেই তোমাদের উত্তম আদর্শ রয়ে গেছে। তো সেই আদর্শ এর যদি আমি নিয়ত করি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল রাখার, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন, আমি সেটার অনুকরণে এই কাজটা করেছি। নিয়ত না করলে শুধু মিল থাকবে, আর নিয়ত করলে এটা অনুকরণে সামিল হয়ে যাবে, তখন এটা আমল হিসেবে গণ্য হবে এবং এটার সওয়াব আল্লাহ তাআলা রাখছেন। ঠিক এই কথাটাই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিলেন যে যদি কোনো ভালো কাজ না করতে পারো তো তুমি মানুষকে তোমার অনিষ্টতা থেকে, খারাপি থেকে তুমি রক্ষা করো, বাঁচাও, বাস তাহলে এটাও সওয়াবের কাম, এটাও সওয়াবের কাম। কিন্তু এখানে নিয়ত লাগবে যে আমি মানুষকে কথার আঘাত দিয়ে কষ্ট দিব না। কি জন্য? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেননি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার আঘাত দিয়ে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকছেন, আমি এই জন্য বিরত থাকব। তাইলে এটা রসুলের মুতাবাআত হয়ে গেল, অনুকরণ হয়ে গেল। এই জন্য এটা অনেক বড় সদাকা এবং সওয়াবের সে কাজ করে ফেলল। এমনিভাবে যে আমি চুরি থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে, খারাপ কাজ থেকে, গীবত থেকে, বিভিন্ন রকমের খারাপি থেকে আমি দূরে থাকবো, বেঁচে থাকবো। কি জন্য? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই খারাপিগুলো থেকে বেঁচে থাকছেন, তো রসুল এগুলোর থেকে দূরে থাকছেন, আমি সেই রসুলের অনুকরণে এগুলো থেকে বিরত থাকবো। তাইলে এটা মুওয়াফাকাত রয় না, এটা মুতাবাত হয়ে গেছে, অনুকরণ হয়ে গেছে। এই জন্য এখানে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। আল্লাহু আকবার। তো আমি যদি নিয়ত করতে পারি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেটা করছেন আমি সেটাই করছি, আমি জামা গায়ে দিয়েছি, কেন জামা গায়ে দিছি? একটু হলো আমার জরুরত না, জরুরত তো আছে, সঙ্গে এই নিয়তটা কি করা যায় না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জামা গায়ে দিছেন, তো আমি ওনার অনুকরণে জামা গায়ে দিতেছি, টুপি মাথায় দিছি। আমি কি এই নিয়ত করতে পারি না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি মাথায় দিছেন, এই জন্য আমি দিতেছি রসুলের অনুকরণ, তাইলে এটার মধ্যে সওয়াব হইতেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি লাগাইছেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে মাথায় পাগড়ি লাগাইলাম। তো এইভাবে যদি নিয়ত করি তাহলে আমার এই কাজগুলো যেগুলো স্বাভাবিক ইজিলি প্রতিদিন প্রতি সময় আমাদের এগুলো হইতে থাকে, এটাই বিশাল বড় আমল এবং সওয়াবের কাজ হয়ে যাবে। তো মুতাবাআত আর মুওয়াফাকাত এই দুইটা শব্দ অন্তত এখানে বেশিরভাগ আলেম ওলামা, তালেব এলেম, এই তালেব এলেম ভাইরা যদি একটু খেয়াল রাখি আমরা, তাইলে অনেক বড় কাজ দিবে আমাদের জীবনকে সুন্দর বানাইবার জন্য। এগুলো হলো বহুত বড় মাধ্যম। ঈমান, এরপরে আমল, আর ইলম হলো সবার উপরে ইলম। তো এলেম যদি সহি অর্জন হয়, এলেম যদি সিনাতে সহি এলেম অর্জন করা যায়, তো এটা আমলের বাইরে না, এটা আমলের ভিতরে। বরং এলেম শিখলে, সহি এলেম সিনাতে আসলে অন্তত সিনার কাজ তো হয়ে গেল, সিনার এলেম তো হয়ে গেল, আমল তো হয়ে গেল। কলবের মধ্যে জুলমত থাকে, কলবের মধ্যে জাহালাতের জুলমত, সেই জুলমত দূর করার জন্য এলেম লাগবে, খাঁটি এলেম, সহি এলেম। খাঁটি এলেম, সহি এলেম যদি কলবের মধ্যে আসে, তাইলে তো কলবের আমল এখানে শুরু হয়ে গেল। এই জন্য আমরা অনেক সময় মনে করি যে ইলম এটা হলো আলা এবং মাধ্যম, আসল উদ্দেশ্য হলো আমল। না ভাই, এলেমটাও যে আমলের অংশ আপনি তো এটা খবর রাখেন না, খেয়াল রাখেন না। আল আমল জুজউম মিনাল ইলম, আমল এটা এলেমেরই জুজ, এলেমের অন্তর্ভুক্ত। অনেক সময় আমরা মনে করি যে আমি তো এখন নামাজ পড়ার
হ্যাঁ, সুযোগ পাইলাম না, নফল পড়ার সুযোগ পাইলাম না, জিকির আজকার করার সুযোগ পাইলাম না, কোরআন তেলাওয়াতের সুযোগ পাইলাম না, আমি তো কিতাব পড়তেছি, আরে আমার তো আমলের সুযোগ হইতেছে না। ভাই, আপনি যদি খাঁটি নিয়তে এলেম শিখেন, এই এলেমটা শিখা, এলেম তলবে এলেম, এটা তো একটা আমল। তাহসিল উলুমে নবুয়াত, এটা আমল, এটা আমলের অন্তর্ভুক্ত। তো কাজেই আপনার আমলের মধ্যে আপনি আছেন, আপনি না বোঝার কারণে এটাকে আপনি বাদ দিতেছেন এবং অনেক বড় সওয়াব থেকে আপনি মাহরুম হইতেছেন। তো এই জন্য আমলের প্রতি তলব, আগ্রহ বহুত জরুরি, কিন্তু তার চাইতে বেশি জরুরি সবার আগে হলো ইলম। খাঁটি ইলম না হলে আমি আমল কি দিয়ে করব? এই জন্য হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই সবসময় বলতেন, ইলম আর আমল মাদ্দা তো একে, আইন লাম মিম। শুধু তাকদিম তাখির, সেটিং ফিটিংয়ের বেশ কম। একভাবে সেটিং দিলে হয় ইলমুন, আরেকভাবে সেটিং দিলে হয় আমালুন। শব্দ কিন্তু ওই তিনটাই, আইন লাম মিম। তো ইলমুন, আমালুন। এবং হুজুর এটাকে আরও স্পষ্ট করে বুঝাইতেন যে এটার দুইটা উজুদ আছে, একটা উজুদে জাহিরি, একটা উজুদে বাতিনি। যখন এই জিনিসটাই কলবে থাকে তো এটার নাম ইলম। এটা উজুদ যখন আজাও জাওয়ারেহ দ্বারা বাহ্যিকভাবে আসে তখন এটাকে বলে আমল। তো ইলম আর আমল একটা আরেকটার সাথে একদম জড়িত। তো আপনি আমল এটা পরে করবেন, এখন এলেম শিখতেছেন, বিষয় এটা না। আপনি যখন এলেম শিখতেছেন কলবের আমল তো শুরুই হয়ে গেল, কলবের জাহালাত দূর হয়ে গেল, আমল আপনার শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার যেই সমস্ত মাকসাদ ছিল, ওই মাকাসেদের মধ্যে একটা মকসুদ ছিল এটা যে আমরা তাহসিলে উলুমে নবুয়তকে ইবাদত মনে করব। এটা আসলে ইবাদত, এবং এটাকে ইবাদত মনে করা এটা বহুত জরুরি। ওই নিয়তটা যদি ঠিক করে নেই, আমার অন্তরের হালাত অবস্থা যদি দুরুস্ত করে নেই, তাহলে এই এলেম শিখাটাই আমার জন্য অনেক বড় বরকতের কারণ হবে। আমরা বরকত থেকে মাহরুম এই জন্য যে এলেম আলোক, আমল আলোক না, না, আমল এটা এলেমেরই অন্তর্ভুক্ত। এই জন্য আল আমল জুজউম মিনাল ইলম, বা উল্টা কোন আল ইলমু জুজউম মিনাল আমল। ইলম, তাহসিল উলুম এটা আমলেরই অন্তর্ভুক্ত, সেখানেই তো আমল করতে হয়। আল্লামা ইবনুল জাওজি, ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাই জীবনভর কত ইলম আমল কাজ করে গেছেন, ওয়াজ নসিহত করে গেছেন, নিজের জবানটাকে কি পরিমাণ কাজে লাগাইছেন। উনি জীবনের শেষ মুহূর্তে এসে আল্লাহ পাককে বড় আবেগ ভরা দিল নিয়ে উনি একটা কথা বলছেন, আল্লাহুম্মা লা তুআযিব লিসানান ইউখবিরু আনকা ওয়া আন সিফাতিক, ওয়ালা আইনান তানজুরু ইলা উলুমিন তাদুল্লু আলাইক, ওয়ালা ইয়াদান তাকতুব হাদিস রাসূলিক, ফাবিইজ্জাতিকা লা তুদখিলনিন নার ফাকাদ আলিমা আহলুহা আন্নী কুনতু আযুব্বু আন দীনিক। আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি 597 হিজরিতে ইন্তেকাল। তিনি যখন ওয়াজ করতেন ওনার ওয়াজের শ্রোতা থাকতো 1,60,000, 1.5 লাখও না, 1,60,000। আল্লামা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি তারিখে দাওয়াত আজিমতে ওনার ইতিহাস লিখে দিয়েছেন, বাগদাদে যখন উনি বয়ান করতেন ওনার শ্রোতা থাকতো 1,60,000। ওই জমানায় মাইক নাই, সুঙ্গাও তো নাই, বোঝেন কথা, কীভাবে বয়ান করতো? আসলে ওনাদের গলার পাওয়ারও এরকম ছিল, আর শ্রোতাদের কানও, মোবাইল তো আর ব্যবহার করেন, কান ভালো আছিল, কান নষ্ট হয়ে গেছে, আমাদের শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেছে এই মোবাইলের কারণে, বিভিন্ন আওয়াজ শোনার কারণে, গাড়ির আওয়াজ শোনার কারণে। রাস্তা রাস্তা দেখেন না লেখা থাকে যে আপনি আপনার সাউন্ড আর হরেন দিয়া নিজেকে বধির বানাইতেছেন, কিন্তু আপনার খবর নেই, নসিহত লেখা থাকে। তো আসলেই তা আমাদের কানও নষ্ট হয়ে গেছে, আর বলনেওয়ালাদের গলাও নষ্ট হয়ে গেছে। আর আজকে আমার গলার সাউন্ড একটু ঠান্ডা, গলার আওয়াজ বসে গেছে। তো এখন ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেন খালি মুখে, আর শ্রোতা থাকতো 1,60,000, সবাই আরামসে বয়ান শুনতেন। কি আজীব ছিল ওনাদের যোগটা। সেই ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে শেষ বয়সে বলতেছেন, আল্লাহ তুমি আমাকে আযাব দিবা, বুড়া হয়ে গেছি, মরে যাবো, কবরে চলে যাবো, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তুমি আমাকে আযাব দিও না। আল্লাহুম্মা লা তুআযিব লিসানান ইউখবিরু আনকা ওয়া আন সিফাতিক। জাহান্নামে ফেললে, আগুনে ফেললে সবটাই তো জ্বলবে, জিহ্বা ঠোঁট জ্বলবে না? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এত কড়া, এত কড়া যে আপনার শরীরের একখান দিয়ে যদি টাচ দেওয়া হয় তো একবারে কলিজা শুদ্ধা ভুনা হয়ে যাবে। নাউজুবিল্লাহ, কত মারাত্মক।
তো আয় আল্লাহ তুমি আমাকে জাহান্নামে ফেলো না, জাহান্নামে ফেললে এই জবান এবং জিহ্বা এবং ঠোঁট এগুলো তো জ্বলবে। আয় আল্লাহ তুমি আমাকে আযাব দিও না, কেননা এই জবান দ্বারা এই ঠোঁট দ্বারা আয় আল্লাহ জিন্দিগি এবার তোমারই তো গুণগান গাইছি। উনি আকায়েদের কিতাব লিখেছেন, আকিদার উপরে বহেস করতেন এবং বয়ানের মধ্যে আল্লাহ পাকের কথা, জাত ও সিফাত নিয়ে আখিরাতের কথা এগুলো তো বলতেন, এগুলো তো আলোচ্য বিষয় ছিল। তাই আল্লাহ তুমি দয়া করে আমার এই জবানকে আযাব দিও না। ওয়ালা আইনান তানজুরু ইলা উলুমিন তাদুল্লু আলাইক, আয় আল্লাহ তুমি জাহান্নামে ফেললে তোমার চোখে আগুন লাগবে, আগুন দিয়ে পুড়ে যাবে। আয় আল্লাহ এই চোখ দিয়া আমি জীবনভর এমন উলুম দেখেছি, এলেম দেখেছি, যেই এলেম তোমার রাহবরি করে, যেই এলেম দ্বারা আমি তোমাকে চিনতাম। তো এই কিতাবাদি দেখছি, আয় আল্লাহ তুমি এই চোখে দয়া করে আযাব দিও না। ওয়ালা ইয়াদান, আয় আল্লাহ তুমি দয়া করে আমার হাতে আযাব দিও না, কারণ এই হাত ফাইন্নাহা ওয়ালা ইয়াদান তাকতুব হাদিস আর রাসূলিক, কেননা এই হাতগুলো তোমার নবীর হাদিসগুলো দিনভর কাগজের মধ্যে লিখেছে। ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি এত লেখা লিখেছেন, এত কিতাব তৈরি করেছেন। জাহাবি রহমতুল্লাহ আলাইহি সিয়ার আলামিন নবুলার তর্জমা লিখতে গিয়ে বলে, ওনাকে যদি পুনরায় জীবনে দুনিয়াতে আবার পাঠায় দেওয়া হয় এবং নূহ আলাইহিস সালামের বয়সটা দিয়ে দেওয়া হয়, অর্থাৎ 950 বছর বা তার বেশি, এবং বলে দেওয়া হয় আপনার তাসনিফকৃত লিখিত কিতাবগুলো আরেকবার নজরে সানি করুন, খালি পুনরায় দেখা যান। জাহাবি রহমতুল্লাহ আলাইহি বলেন ওনার পক্ষে সম্ভব হবে না, কারণ এত কিতাব লিখেছেন, এটা লেখার পরে ওনারও বিশ্বাস হয় না যে এত কিতাব আমি লিখলাম। আল্লাহ তাআলা ওনাদের সময়ের মধ্যে অনেক বরকত দিয়েছেন, এই জন্য অল্প সময় অনেক কাজ করতে পারছেন। তো সেই কথাই বুড়াকালে আল্লাহ পাককে বলতেছেন, আয় আল্লাহ এই হাতে আযাব দিবা, এই হাত দুইটা দিয়ে তোমার কাজে করেছি, তোমার রসুলের হাদিসগুলো, কোরআন এর তফসির এই হাতেই তো লিখেছে। তো ওয়ালা ইয়াদান তাকতুব হাদিস আর রাসূলিক, এবার শেষে পায়ের কথা বলছেন। ওয়ালা কাদামান তামশি ইলা খিদমাতিক, আয় আল্লাহ তুমি আমার কাদামাইন, আমার পায়ের মধ্যে আযাব দিও না, কারণ এই দুই পাও দিয়া সারাক্ষণ তোমার দিনের কাজে দৌড়াদৌড়ি হুড়াহুড়ি কাজে করেছি, দিনই কাজেই সব দৌড়াদৌড়ি। আর ওই জমানায় তো গাদা ঘোড়া অথবা পায়ে হাঁটা ছাড়া ব্যবস্থা তো নাই, তো বেশিরভাগই হাঁটা লাগতো। সময় শেষ, জি আমারও কথা এটা শেষ করতেছি। তো হযরত ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি লাস্ট কথা বলতেছেন, ফাবি ইজ্জাতিকা, ও খোদা তোমার ইজ্জতের দোহাই লাগে, লা ফাবি ইজ্জাতিকা লা তুদখিলনিন নার, তুমি আমাকে জাহান্নামে ঢুকাই দিও না। ফাকাদ আলিমা আহলুহা, আগের থেকে যারা জাহান্নামে আছে কাফের ও বেঈমান, ওরা আমাকে দেখলে ধিক্কার দিবে যে আন্নী কুনতু তাযুব্বু আন দীনিক, আমি না তোমার দিনের পক্ষে কথা বলেছি, রসুলের পক্ষে কথা বলেছি, তো দিনের পক্ষে বলেছি। এখন মানুষ জাহান্নামে আগের থেকে যারা আছে এরা আমারে দেখলে বলবে, হুজুর আপনিও জাহান্নামে পড়ছেন, লাভ হয়েছে কি আপনার এই সমস্ত ওয়াজ নসিহত এইসব কথা, বড় ইবরতনাক কথা বলেছেন। তো এই কথাটা মাঝে মাঝেই স্মরণ করা চাই। তো এখানে প্রত্যেকটা কথা ইবরতনাক, আপনি খেয়াল করেছেন। আবার বলি দোয়াটা, আমি এটা বলেই শেষ করি। আল্লাহুম্মা লা তুআযিব লিসানান ইউখবিরু আনকা ওয়া আন সিফাতিক, ওয়ালা আইনান তানজুরু ইলা উলুমিন তাদুল্লু আলাইক, ওয়ালা ইয়াদান তাকতুবু হাদিস রাসূলিক, ওয়ালা কদমান তামশি ইলা খিদমাতিক, ফাবি ইজ্জাতিকা লা তুদখিলনিন নার, ফাকাদ আলিমা আহলুহা আন্নী কুনতু আযুব্বু আন দীনিক। এই হলো ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর জীবনের শেষ দিকে আবেগ মাখা কথা আল্লাহ পাকের সঙ্গে। এই কথাটার মেজদাক যদি কেউ হইতে পারে, অর্থাৎ তার এই চোখ এবং তার এই জিহ্বা ঠোঁট এবং তার হাত এবং তার পাও এই দ্বীনের কাজের জন্য, কোরআন ও সুন্নাহর খেদমতের জন্য যদি কেউ লাগাইতে পারে, উলুমে দ্বীনিয়ার জন্য যদি লাগাইতে পারে,